क्वेश्चन पैटर्न WH क्वेश्चन और MCQ केटामान आपनालोके चाওক এতিয়া 2010 2019 এইবিলাক আহিছিল সো আৰু 2013 মই কেটামান টাইপস আপোনালোকৰ লগত শেয়াৰ কৰিম সো এতে কি আছে কমপ্লিট দ্য ফলোইং কোশ্চেনস বাই সিলেক্টিং দ্য মোস্ট এপ্ৰোপ্ৰিয়েট words from the set of alternative given in each item. So প্রত্যেকটোতে অল্টারনেটিভ দিয়া আছে তারপরা আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নেবে ওয়ার্ডস আপনি বাছি উলিয়াব লাগিব টু কমপ্লিট দ্য কোশ্চেন সো এতে আপনার সেন্টেন্স এটা দিয়া আছে চাওক কোশ্চেন নাম্বার 106 এভরি চাইল্ড হ্যাজ 4 স্টেজেস অফ ডেভেলপমেন্ট সো এইটো স্টেটমেন্ট সো এই স্টেটমেন্টটো উত্তর হিসাবে পাবলৈ আপনি এতিয়া কোশ্চেন বনাব লাগিব সো ইয়াতে এটা আন্ডারলাইন ওয়ার্ড দিয়া আছে ড্যাশ স্টেজেস অফ ডেভেলপমেন্ট আর দেয়ার ফর এভরি চাইল্ড সো এতে আপনার আনসারটো কি হবো এতিয়া আপনি অপশন দিয়ে আছে হাউ লং হাউ মেনি হাউ অফেন হুইচ ওয়ান সো এতিয়া চাওক যদি আপনি কথাটো গম পাইছে যে এতে সব 4 স্টেজেস বলি দিয়ে আছে চাৰিটা স্টেজ সো কিমান স্টেজ চাৰিটা স্টেজ সো কাউন্টেবল নাউনক আপনি কোশ্চেন হিসাবে আপনি উলিয়াব লাগিব সো এই ক্ষেত্ৰত আপনি কি হাউ মেনি ব্যবহার কৰিব যে কিমান সংখ্যক ঠিক আছে হাউ মেনি স্টেজেস কিমানটা স্তর আছে অফ ডেভেলপমেন্ট আর দেয়ার ফর এভরি চাইল্ড সো প্রত্যেকটো শিশুৰ বিকাশৰ বাবে কিমান স্তর আছে সো এটো হাউ মেনি হৈ যাব ওকে সো আপনার রাইট আনসার ইজ বি হাউ মেনি সেটা চাওক হাউ লং আমি কেতিয়া ব্যবহার কৰো যেতিয়া সময়ৰ ক্ষেত্ৰত যে কিমান দীঘল সময় সো এইটো ক্ষেত্ৰত হাউ লং আমি ব্যবহার কৰো সো হাউ অফেন যে কিমান সঘনাই এনেকুৱা ক্ষেত্ৰত আমি হাউ অফেন ব্যবহার কৰো সো এইবিলাক আপোনালোকে ইন ডিটেইলছত যদি কোশ্চেন প্যাটাৰ্নৰ ফুল ভিডিওটো যদি চোৱা নাই আপোনালোকে চাই লব তাত আমি ডিটেইলছত আমি আলোচনা কৰিছো সেটা চাওক কোশ্চেন নম্বৰ 70 চাওক according to Socrates education means creation of a sound mind in a sound body the educational সংজ্ঞা দিছে যে সক্রেটিসৰ মতে যে এডুকেশনৰ অর্থ হৈছে ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি ওকে সো এতিয়া কোশ্চেন টু আপনার কৰিব লাগিব যে ড্যাশ ডাজ সক্রেটিস মিন বাই এডুকেশন সক্রেটিসে এডুকেশনৰ অর্থ কি কৈছে কি কৈছে তো হোয়াট বলি অলরেডি আহি গৈছে যে কি কৈছে সো এডুকেশনের বিষয়ে এডুকেশনের অর্থ সক্রেটিসে কি কৈছে সে কি কৈছে এলি হোয়াট ডাজ সক্রেটিস মিন বাই এডুকেশন যে এডুকেশনের বিষয়ে সক্রেটিসে কি কৈছে সো ইয়াতে অটোমেটিক আপনার আনসারটো হোয়াট আহিয়ে গৈছে সো আপনার রাইট আনসার হবে বি হোয়াট এটা চাওক এই আপনার আনসারটো কি হবো যে হোয়াট ডাজ সক্রেটিস মিন বাই এডুকেশন অ্যাকর্ডিং টু সক্রেটিসের মতে এডুকেশন মিন্স ক্রিয়েশন অফ এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি সো উত্তৰটো আপনার ইয়াতে আছে অকল সেই উত্তৰটো পাবৰ কাৰণে আপনি কোশ্চেন বনাব লাগে সো কোনটো WH ওয়ার্ড এই কোশ্চেনত এপ্ৰোপ্ৰিয়েট হ'ব সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস ওয়ার্ড সো দিস ইজ কোশ্চেন নাম্বার 8 সো আই ইউজ টু গো the library every day so মই প্রত্যেক দিনে লাইব্রেরিলৈ যাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত দিয়া আছে so it is dash do you go to the library so it is every day মই প্রত্যেক দিনে যাও it is why কিয় যোৱা এটো তো নহব so how কেনেকে এটো নহব how often কিমান সঘনাই every day মানে কিমান সঘনাই যে প্রত্যেক দিন সো এটা আপনার আনসার আহি গল সো ওকে সো এতে আপনি লিখিব লাগিব যে হাউ অফেন ডু ইউ গো টু দ্য লাইব্রেরি যে আপনি পুথিভঁৰাললৈ কিমান সঘনাই যায় উত্তৰ আহিব আই ইউজ টু গো দ্য লাইব্রেরি এভরি ডে সো মই প্রত্যেক দিনে লাইব্রেরিলৈ বা পুথিভঁৰাললৈ যাওঁ এটা হোয়াই দি কৰিব নোৱাৰে হোয়াই দিলে এটো কাৰণ বুজাব হোয়াই ডু ইউ গো টু দ্য লাইব্রেরি যে আই গো টু দ্য লাইব্রেরি টু রিড নিউজপেপারস বুকস এটসেট্রা এটসেট্রা সো আপনার এই আনসারটো কিন্তু নাহিব সো এতিয়া হাউ যদি হাউ দি কোশ্চেন কৰে সো হাউ ডু ইউ গো টু দ্য লাইব্রেরি যে কেনেকে আপুনি লাইব্রেরি যায় সো আই গো টু দ্য লাইব্রেরি বাই অন ফুড বাই বাস হোয়াট এভার ইট ইজ ডিফারেন্ট আনসার আহিব যে হাউ অফেন দি যদি এতিয়া কোশ্চেনটো হুদে যে হাউ অফেন ডু ইউ গো টু দ্য লাইব্রেরি তেনেহলে হে ওপৰৰ আনসারটো আহিব যে আই ইউজ টু গো টু দ্য লাইব্রেরি every day okay so আপনার উত্তৰটো তো দিয়াই থাকিব সো সেই উত্তৰটো পাবৰ কাৰণে এক্সাক্ট আনসারটো কি হ'ব সেই আনসারটো আপুনি কিন্তু বিচাৰি উলিয়াব লাগিব তাৰ কাৰণে আপুনি WH ওয়ার্ডৰ আপুনি ব্যৱহাৰ সম্পৰ্কে সম্পূৰ্ণ জ্ঞান আপুনি থাকিব লাগিব এতিয়া 2012 পত আহা এটা কোশ্চেন আপুনি চাওক চুজ দ্য কারেক্ট কোশ্চেন
টু গেট দ্য ফলোয়িং আনসাৰ। চ' এইটো আনসাৰ পাবলৈ, ফলোয়িং আনসাৰ মানে তলৰ আনসাৰটো পাবলৈ সঠিক কুৱেশ্যনটো বাছি উলিওৱা। চ' এভৰিবডি হেজ হাৰ্ড অফ গান্ধী, সকলোৱে গান্ধীৰ কথা শুনিছে। চ' মই আপোনালোকক এটা ট্ৰিক এটা দি দিছোঁ যে এই চেণ্টেন্সটো চাওক কোন টেন্সত দিয়া আছে। চ' হেজ হাৰ্ড অৰ্থাৎ এইটো হেজৰ পিছত V3, চ' এইটো প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্সত আছে। চ' আপুনি জানি পালে যে এইটো প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্সত আছে। চ' অৰ্থাৎ আপোনাৰ যিটো কুৱেশ্যন হ'ব, কুৱেশ্যনটোৱে কিন্তু প্ৰেজেণ্ট টেন্সতে হ'ব লাগিব। ওকে, চ' যিটো টেন্সত আপোনাৰ উত্তৰটো আছে সেই টেন্সতে আপোনাৰ কুৱেশ্যনটো হ'ব লাগিব। তেতিয়া হু হেড হাৰ্ড অফ গান্ধী, চ' এইটো চাওক, এইটো হেড হাৰ্ড পাষ্ট টেন্সত আছে। চ' দিছ ইজ নট ইউৰ আনচাৰ। চ' চাওক, ডিড এভৰিবডি হাৰ্ড অফ গান্ধী, চ' এইটো পাষ্ট টেন্সত আছে, দিছ ইজ নট ইউৰ আনচাৰ। চ' হু হেজ নট হাৰ্ড অফ গান্ধী, চ' কোনে গান্ধীৰ বিষয়ে শুনা নাই, চ' ইট মে বি ইউৰ আনচাৰ। তেতিয়া আপুনি নেক্সট কুৱেশ্যনটো চাব। চ' ডাজ নট এভৰিবডি হিয়াৰ অফ গান্ধী, চ' ডাজটো কোনো কাৰণতো নাহে, কাৰণ ইয়াতে প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্সত দিয়া আছে। চ' এইটোতো ডাজ দি আমি ইয়াৰ আনচাৰ কৰিব নোৱাৰি। আৰু ডাজ দি আপোনালোকে এটা কথা মনত ৰাখিব, যেতিয়া আপুনি অক্সিলিয়াৰী ভাৰ্ব দি কুৱেশ্যন কৰিব, চ' ইয়াৰ উত্তৰটো ইয়েছ ন'ৰে আমি দিব পাৰি। চ' কুৱেশ্যন পেটাৰ্ণত আমি ডিটেইলছত আলোচনা কৰিছোঁ। চ' ইয়েছ ন'ৰে যদি দিব পাৰি তেনেহ'লে এই উত্তৰটোতো আপোনাৰ নাহিব। চ' ডিড বা ডাজ এই দুটাৰে কুৱেশ্যন কৰিলে আপোনাৰ এই আনচাৰটো কেতিয়াও নাহিব, আপুনি ইয়েছ ন'ৰে আপুনি আনচাৰ দিব পাৰিব। চ' এই ক্ষেত্ৰত আপুনি যিকোনো এটা কুৱেশ্যন WH ৱৰ্ডে থাকিব লাগিব। চ' এই বি আৰু ডি আপুনি ডাইৰেক্টলি ইলিমিনেট কৰিব পাৰিব, কিন্তু এ আৰু চি থাকি গ'ল। চ' এ আৰু চিৰ ভিতৰত এটো আপুনি ইলিমিনেট কৰিব পাৰিব, কাৰণ এইটো পাষ্ট টেন্সত দিয়া আছে। চ' ইয়াৰ ৰাইট আনচাৰ ইজ চি, হু হেজ নট হাৰ্ড অফ গান্ধী। চ' এইটো আছিল আপোনাৰ ট্ৰিক, যিটো ট্ৰিকৰ জৰিয়তে আপুনি যদি বেছিক কনচেপ্টটো থাকে তেনেহ'লে আপুনি এই আনচাৰটো কৰিব পাৰিব। নাইবা আপুনি যদি আপুনি এক্সপাৰ্ট হৈ যায়, যেতিয়া আপুনি কুৱেশ্যন পেটাৰ্ণৰ গোটেই যদি আপোনাৰ তথ্য জনা থাকে, তেনেহ'লে আপুনি ডাইৰেক্ট আনচাৰো কৰিব পাৰিব কুৱেশ্যন অপশ্যনবিলাক চাই। অ'কে, চ' ইন দিছ কুৱেশ্যন, চ' ইয়ৰ আনচাৰ ইজ চি, হু হেজ নট হাৰ্ড অফ গান্ধী। চ' এনেদৰে আপুনি আনচাৰবোৰ কৰিব। এতিয়া চাওক, যদি কুৱেশ্যন পেটাৰ্ণছ আৰু টেক কুৱেশ্যনৰ ভিডিঅ'বোৰ আপুনি যদি এতিয়াও চোৱা নাই, ডিছক্ৰিপশ্যনত ভিডিঅ' লিংকবোৰ দিয়া আছে, আপোনালোকে তাৰ পৰা চাই ল'ব। চ' মই দেখিছোঁ 2019ত টেক কুৱেশ্যনৰ পৰা 3টা কুৱেশ্যন আহিছে, আৰু কুৱেশ্যন পেটাৰ্ণৰ পৰাও 3টা কুৱেশ্যন আহিছে। 2012ত এটাকৈ কুৱেশ্যন আহিছিল। চ' আই থিংক দিছ ইয়েৰ 4 to 5 কুৱেশ্যনছ ডেফিনেটলি উইল কাম ফ্ৰম টেক কুৱেশ্যন এণ্ড কুৱেশ্যন পেটাৰ্ণছ। চ' এই দুটা ভিডিঅ' আপোনালোকে ভালদৰে চাব, আৰু বেক টু বেক মই ইংলিছৰ ভিডিঅ' লৈ আহি আছোঁ, আপোনালোকে চাই থাকিব ছায়েন্স গুৰু আছাম। যদি এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা নাই, আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু বেল আইকনটো অন কৰি ৰাখিব, যাতে ভিডিঅ' দিয়াৰ লগে লগে আপুনি ন'টিফিকেশ্যনটো পাই যায়। চ' আজিৰ ভিডিঅ'তে এইখিনিয়ে। থেংক ইউ ভেৰি মাছ।